আজকে সকালবেলা হাজব্যান্ড অফিস থেকে বাড়ি ফেরার সময় পাবদা মাছ আর চুনো মাছ নিয়ে এসেছে, তো সেটাই ধুয়ে নিচ্ছি। আমাদের মাছ সবসময় কেটেই আনা হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ঝুমা, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, কল্যাণী, নদিয়া। এখন বাজে সকাল 9:30, 22শে ফেব্রুয়ারি। এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজ সেরে নিয়েছিলাম, কারণ ভাবছিলাম আজকে একটু কাঁচরাপাড়া যাব, জানি না যেতে পারবো কি না। আর হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে, তো আজকে চুনো মাছটা রান্না করব না, আজকে শুধু পাবদা মাছটাই রান্না করব, কারণ দিদিভাইও একটা মাছ রান্না করছে, সেটা হচ্ছে খয়রা মাছ। আর একদিনে এত মাছ খেতে ভালো লাগে না, তাই দুটো মাছই আজকে রান্না হচ্ছে। আর আমাদের দুটো কিচেন, দুদিকে ভাগ করে রান্না হয়। যখন আমার নতুন বিয়ে হয় তখন মাছ না কেটেই আনা হতো বাজার থেকে। আমার শ্বশুর তখন মাছগুলো কেটে দিত, কারণ আমি মাছ কাটতে পারতাম না। তো কালে কালে পরে আমি শিখে নিয়েছি মাছ কাটাটা। তো এখন না ছাই ঠাই পাওয়া যায় না, যার জন্য বাড়িতে ঘরে মাছ কাটা খুবই মুশকিল। তাই আমার হাজব্যান্ড একেবারে মাছ কেটেই নিয়ে আসে। আর এদিকে আমি ডাল করছি পাট শাক দিয়ে। আর আমি পাট শাক খেতে খুব ভালোবাসি, মানে পাট শাকের ডাল। আর কি বলো তো, আমাদের বাড়িতে হয় অনেক ধরনের মাছ, কিন্তু আমি আর আমার মেয়ে শুধু মাছ ভাজাই খাই। আমরা না মাছের ঝোলের মাছ খুব কমই খাই। আমি যাও খাই, আমার মেয়ে তো একেবারেই খায় না। তার জন্য পাট শাকের ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এক এক করে আমি তুলে নিচ্ছি। আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই পাবদা মাছটা না পোস্ত আর সর্ষে মিক্সড করে পেস্ট করে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে তো ঝাল ঝাল করে করা হয়। আলু ঠালু দিয়ে কোনো দিনই খাইনি, জানি না, খুব একটা রেসিপি আমি জানি না। আমার হাজব্যান্ড যেইভাবে বলে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি, আর ও আমাকে অনেকটা হেল্প করে রান্না করতে, তাই রান্না নিয়ে কোনো সমস্যা নেই। সকাল 10:30 থেকে 11টার মধ্যে প্রত্যেকের খাবার চাই, যার জন্য আমাদের সকালবেলা একটু খুব চাপ থাকে রান্নার। আর এর মধ্যেই সবাইকে সমস্ত পদ দিয়ে খেতে হবে, যার জন্য আমাদের এই টাইমের মধ্যেই রান্নাটা করার অভ্যাস। কালকে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছিলাম, রাতে তুলতে মনে ছিল না, তাই সেগুলো আজকে আবার ধুয়ে মেলবো, কারণ বাইরে থাকা জামা কাপড় আমরা পরি না। আর পরতেও নেই, রাতের বেলা কত কিছুই না যায় আসে ওপর থেকে। তো সেই সব জামা কাপড় পরা উচিত না, যার জন্য আবারও সেই জামা কাপড়গুলো ধুয়ে এখন মেলবো। আর ছাদে চলে এসেছে আমার সাথে, দেখো কে এসেছে। কিজি আছো? এই দেখো। কি বাবা? বাবা, তুমি ছাদে এসেছো? আমি ছাদে আসলে তোমারও আসতে হবে? বলো, আমার ছাদে আসলে তোমাকে আসতে হবে? মানে আমরা ছাদে আসতে পারি না, তার আগে ওর আসা চাই, তাই তো? হুম, তুমি আজকে সিঁড়িতে টয়লেট করেছো কেন বলো? চলো, আচ্ছা 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 আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। লাভ ইউ অল, টাটা বাই। টনু পনু।